আচ্ছা তাহলে মিষ্টি কই, মিষ্টিকে একটু দেখি। মিষ্টি হাত তোলো, মিষ্টি সুন্দর করে বসে বলো, মিষ্টি বসে বলো। আর এদিকে অনুরাগ ধরটা কই? তাহলে এই দুজনে মিলে বাংলার আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছি তার নামটা কি? সত্যি সোনা, তাই তো? তাহলে প্রথমে কে কে পড়েছে? অনুরাগ ধর কই, এদিকে দেখি। আর মিষ্টি সিংহ কই? মিষ্টি সিংহ, হ্যাঁ সুন্দর। তাহলে এই দুজনে মিলে যেটুকু পড়েছে আমাকে বুঝিয়ে দেবে হচ্ছে মিস্টার তাহমিম মন্ডল। ওঠো মিস্টার তাহমিম মন্ডল, ওঠো। বুঝিয়ে দিতে হবে তোমাকে বাবু, নাম করলে হবে না। বলো এই কে পারবে? অনুরাগ তো পড়েছে। এ অনেকেই কি পারবে বাবু? বসে পড়ো। না পারবে না, দাঁত পকলা গোবিন্দর মা। খুব সুন্দর লাগছে তোমাকে, তুমি শুনছো না? মিষ্টি পড়েছে, মিষ্টি। এই অনিশা তুই শুনেছিস? তুমি পারবে? বলো কি পড়লো বলো। বসে বসে কেউ উঠতে হবে না, বলো বলো। পারবে না? তুমি শুনছো না? ক্লাসের শুরুর প্রথম দিন দিয়ে তুমি ফাঁকি দেওয়া শুরু করেছো। সুন্দর। কে বলবে? কে বলতে পারবে? কে? সানিয়া বলতে পারবে? রহমান তুমি বলতে পারবে? বলো বলো। বসে বসে উঠতে হবে না, বসে বসে বলো। স্যার এতে বুঝলাম যে ছেলে খুব দুঃখী। ছেলে খুব দুঃখী। আর তারপরে আর কি বুঝলে বলো? কিন্তু তার টাকা পয়সা খুব দরকার ছিল। আচ্ছা কেউ হাসবে না। হ্যাঁ আচ্ছা দাও। অনুরাগ তুমি পড়েছো, তামিম বসে বসে তুমি দাঁড়া। এ শ্রেয়া, আচ্ছা তামিম বলো কি বুঝলে বাবু, বলো। অনুরাগ বসে বলো। চাষির ছেলে ভীষণ অলস। চাষির ছেলে ভীষণ অলস। চাষির ছেলে ভীষণ অলস। তারপরে আর কি? ভীষণ অলস। আমি বলি না। চাষির ছেলে। আচ্ছা অনুরাগ বলো দেখি একবার। আচ্ছা দাঁড়া, কেউ পারিস নি, কথা বলবি না। আচ্ছা অনুরাগ একবার পুরো ব্যাপারটা বলে দাও। এইদিকে সুন্দর করে। স্যার আমি বুঝলাম যে চাষির ছেলে খুবই অলস, কিন্তু টাকা পয়সার লোভ 16 আনা। 16 আনা মানে বিশাল লোভ, তাই তো? 16 আনা মানে পয়সার লোভ বিশাল। আচ্ছা তাহলে এখানে আর কি বলেছে? এটুকু তো মেন তুমি বুঝতে পেরেছো। তাহলে এখানে যে চাষি ছিল, সে চাষিটার বয়স হয়েছে। এবার তার কি হবে? সে ভাবছে আমি মরে যাব। তাই মরে যাওয়ার আগে কাকে ডেকেছে? তার ছেলেকে ডেকেছে। তার কাকে ডেকেছে বলো বাবু? ছোট ছেলেকে। আচ্ছা ছোট ছেলেকে ডেকেছে। তাহলে এবার আমাকে বলো ছোট ছেলেকে ডেকে কি বলেছে? ছোট ছেলে বলেছে বলো। হ্যাঁ, অনেক পরিশ্রম করে যা টাকা হয়েছে ভুল বলছি। আচ্ছা বলো। বসে আমি উঠতে বলিনি কাউকে। চাষির আমি বলি একদম সুযোগ দিতে হবে অনুরাগ, সবাইকে সুযোগ দিতে হয়। বলো। আচ্ছা এদিকে পুনম, মেয়েরা কি এখানে কি বসে গল্প করতে এসেছে বাবু? তোমরা কি বলবা? এই মেয়েটা কিছু বলবে বাবু? কেন? তুমি কি করতে এসে স্কুলে মানবো প্রথম দিন থেকে ফাঁকিবাজি? মাকে আমি বলছি, দাঁড়াও। আর পুনম বাবু বলো। এটা পড়ে তুমি কি বুঝলে? গল্পটা একটু ছোট্ট করে বলো। বলো। বুঝলাম যে চাষির ছোট ছেলে খুবই অলস, তার টাকা পয়সার খুব 16 আনা। 16 আনা লোভ, তাই তো? মানে বাবা মরে যাচ্ছে কোনো চিন্তা নেই, কিন্তু বাবার কোথায় সোনা লোকানো আছে সেটার প্রতি তার বেশি লোভ আর ভালোবাসা। তাহলে সানিয়া, তাহলে চাষির ছেলে দাঁড়া, চাষির ছেলের বাবার প্রতি কোনো ভালোবাসা ছিল সানিয়া বাবু? বলো। কিসের প্রতি ভালোবাসা ছিল বাবু? না, বাবা মরে গেলে তার কি কিছু হবে? আর কিছু হবে না, তাই তো? বাবা সোনা পেলেই তার সব হয়ে যাবে। শুনেছো? তাহলে এবার আমাকে এই যে এই মেয়েটার নাম আপনারা দেখুন। এই মেয়েটার নাম হচ্ছে রিমানি। দাঁড়াও। এই মেয়েটার নাম রিমানি হাওলাদার করকরি। বলো রিমানি, গল্পটা বলো। হ্যাঁ এই দিকে তাকে বলবা। বলো। হ্যাঁ ওইটাই বলো, সুন্দর করে বলো। সত্যি সোনা না, গল্প পড়তে বলিনি বাবু, কি বুঝলে? এবার পড়লো সবাই মিলে। শুনছো না? ক্লাসে প্রথম দিন থেকে ফাঁকিবাজি শুরু করেছে এই শ্রেয়া মন্ডল। এই শ্রেয়া, গল্পটা কি বুঝলে? যেটুকু বললাম। ওপাশে ঈশা বসে। ঈশা তুমি পারবে?
ঈশা পারবে না, আর কে পারবে? মিষ্টি পারবে? দাঁড়াও, অনেক সুযোগ দিয়েছি। এই যে আপনাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন, দাঁড়াও, মিস আরিফা। আরিফা আরিফা গন্ডগোল গন্ডগোল গন্ডগোল। আরিফা বলো, কি বুঝলে? বুড়ো চাষির কীটনাশক করেছিল। আর দাঁড়াও, এই যে আসল রহস্য এখানে, আসল রহস্য এইখানে রয়েছে। এই মেয়েটা বলো। বুড়ো চাষির কীটনাশক করেছিল, তার ছোট ছেলের বলো, সুন্দর হচ্ছে। ছোট ছেলেকে ডেকেছিল, তাই তো বাবা? ছেলেকে ডেকেছিল। এবার ছোট ছেলে ভেবেছে যে বাবা আমার মরে যাওয়ার আগে আগে আমাকে আমাকে বলে যাবে। বলে যাবে তা সোনা কোথায় লুকিয়ে আছে। সাবাস, হাততালি। সুন্দর, মেয়েটা সুন্দর বলেছে। এই যে বারুই, তুমি যে হাততালি দিচ্ছ বাবা, তোমার প্রচুর ঠান্ডা লেগেছে বাবু? তুমি গল্পটা শুনেছো বাবু? তুমি বলতে পারবি? তুমি কি বলতে পারবা বাবু? বলো, এই বলো, অঙ্কিত বলো, গল্পটা কি বুঝলে শুনে, এতক্ষণ ধরে শুনলে? দীপাঞ্জন, শোনা গো আমার, বলো। পারবা না? পারবা না। অঙ্কিত মজুমদার, বলো, কি বুঝলে? পারবে না। কে পারবে? পুনম তুমি বলো, তুমি তো বললে। বসে বলো, বলো পুনম, বলো। বসে বসে, বসি। চাষি বলো, ভুলে গেছো। প্রথম দিন আপনারা দেখুন, এই যে ছেলে মেয়েগুলো বসে আছে এখানে ক্লাসে, প্রথম দিন, আজ থেকে স্কুল শুরু হয়েছে, কালকে বই দিয়েছে। প্রথম দিন প্রথম চ্যাপ্টারের 2 কি 3টে লাইন পড়েছে। এই ছেলেটা পড়েছে, এই ছেলেটাও ঠিকঠাক বলতে পারছে না, নাম অনুরাগ ধর নাকি, গলা চিপে ধরতে হবে। আর এই যে মিষ্টি, এই যে মেয়েটা পড়েছে, আপনারা দেখুন, এই মেয়েটা লাল জামা পরে এসছে, কিন্তু মাথায় এখনো লাল বাতি জ্বলেনি, ঠিকঠাক করে বলতে পারছে না। তুমি পারবে মিষ্টি? বলো দেখি, সুন্দর করে বলো, কি বললে বলো। বুড়ো ছোট ছেলে খুবই অলস ছিল, সাবাস। তার 16 আনা টাকার লোভ ছিল। সাবাস, গুড, সুন্দর, গুড গার্ল। তারপরে আর বাবা কি হচ্ছে, অসুস্থ না অসুস্থ না? বাবা অসুস্থ। এবার বাবা অসুস্থ হওয়ার পরেও বাবার প্রতি তার কি কোনো ভালোবাসা ছিল? ছিল না। তাহলে কিসের প্রতি ভালোবাসা ছিল? তার টাকার প্রতি ভালোবাসা ছিল। তাই তো? তাহলে বাবাকে সে কি জিজ্ঞেস করছিল? বাবাকে জিজ্ঞেস করছিল যে তুমি যে টাকাগুলো ধন সম্পত্তি লুকিয়ে রেখেছো, সেইগুলো কোথায় লুকিয়ে রেখেছো। সাবাস। তাহলে বাবার প্রতি কোনো ভালোবাসা ছিল না। এই কে, এবার তুমি কি নতুন করে কিছু বলতে পারবে? স্যার বলতে পারবো। চাষি তার ছেলেকে বলেছিল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। তোমার কি দরকারি কথা? ছেলে কি ভেবেছে? ছেলে ভেবেছে যে তার ওই টাকা পয়সার কোথায় লুকিয়ে আছে সেটা বলবে। তাই তো? তার মানে ছেলের কি বাবার প্রতি ভালোবাসা আছে? না। তাহলে আমাদের কি এরকম হতে হবে? না। মানে বাবা মাকে আমরা একেবারে ভালোবাসবো না, তাই তো? না। মানে বাবা মায়ের টাকা পয়সার উপরে আমাদের ভালোবাসা থাকবে, তাই তো? তাই তো? এরকম আমরা কি এরকম হব? তাই তো? টাকা পয়সা চলে গেলে আবার পাবো, মা বাবা চলে গেলে কি পাবো? সত্যি সত্যি তো? তাহলে আমরা এরকম হব না তো? সুন্দর, সাবাস, গুড।